এই দুটি পরিবার অনেক দূর থেকে আসছে, এজন্য আমরা এই দুটি পরিবারের হাতে যাতে যেতে কষ্ট না হয় এজন্য আমরা 10 টাকা করে ব্যান ভাড়া এই দুটি পরিবারের ক্ষেত্রে এটা আপনার ব্যান ভাড়া দিয়ে যাবো, ঠিক আছে? তা আপনি ব্যান ভাড়া দিয়ে এই মাল নিয়ে যাবেন, ঠিক আছে? এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি বাইজোরা ওয়ার্ডের দুটি দরিদ্র পরিবারের খোঁজ নিয়ে আমরা দুজন ব্যক্তিকে এই বাইজোরা সদরে আসতে বলেছি। আমরা এই দুটি পরিবারে আজকে আমরা যে দারিদ্র্যের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি শুনবো, তারপর আমরা তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করব। বাড়ি কোথায়? বাইজোরা। আপনার স্বামী কি করে? স্বামী নাই, স্বামী মারা গেছে। ও আচ্ছা, ছেলে এরপরে বিবাহ করছেন? ও তাহলে ছেলে মেয়েও তো নাই আপনার? একটা ছেলে আছে, কি করে? খোঁজ খবর রাখে আপনার? কোনো খোঁজ খবর রাখে না, তাহলে সংসার চলে কিভাবে? কাজ কাম করি, আর আমার একটা ভাই মেয়ে আছে, প্রতিবন্ধী পালি, আর কাজ কাম করি। মানে আয় ইনকাম করার মতো কেউ নাই, আর যে ছেলে আছে সে খোঁজ খবর রাখে না। খোঁজ খবর রাখে না। এটা কি সত্য না আসলে? সত্য স্যার, এই মাটির উপর দাঁড়ানো এটা মিথ্যে না। আমার ছেলে কোনো খোঁজ খবর রাখে না। রাখে না কেন? রাখে না, ধরেন আগের দেশে ছেলেটা। আপনার ছেলে কোথায় থাকে? চিটাগাং থাকে। বাড়িটা কোন জায়গা আপনার? বাইজোরা খালের গোড়ায়। বাইজোরা খালের গোড়ায়। এখন সংসারে তো আপনি কাজ কাম ওই রকমের মানুষের বাড়িতে করেন? হ্যাঁ, মানুষের বাড়ি করি, এই বাইজোটাও করি, মানুষের বাড়ি করি। আর বেশিরভাগ এই সহায় দেয় না, তো এই জন্য মেলা দূরে যাই না স্যার, সহায় দেয় না মধ্যে হয় না। আচ্ছা, আপনারে কোন ধরনের সহযোগিতা করলে ভালো হয়? চাল ডাল দিলে কেমন হয়? আজকে তো আপনাদের জন্য চাল ডালের ব্যবস্থা করেছি। কি করবেন, দেবেন। তাতে আমি খুশি স্যার। খুশি? হ্যাঁ। আচ্ছা, দেখি আপনার কি সমস্যা, পরিবারে কে কে আছে আপনার? আছি আমি একা, ধরেন আমার ছেলেরাও আনতেলি খায় না, আনতেলি কামের বাদ দেন আমি দেন দুটো চোখ দোকান। আপনার কে কে আছে পরিবারে? আমি একা। আপনি একা? স্বামী কি করে? স্বামী না। স্বামী মারা গেছে? হয়, মারা গেছে 2 বছর। আর ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আসতে চাই নিরাপদ বাদ দেন তারা না তাকে তো তারাই মিলে খাতে গেলেন, আনতেলি খায় না, আনতে জায়গা জমি নেই কিছু। আসলে আপনাদের সাথে কথা বললেই মানে এই একটা জিনিস পাওয়া যায় যে ছেলে মেয়ে খোঁজ খবর রাখে না। কোনো কাজ আর কোনো কিছু নেই। কয়জন ছেলে? ছেলে 3জন। 3জন? 3জন থাকে কোথায়? বাড়ি খায়, কেউ ওই গোহর মুদি নেই, শাল মেয়ে নেই, খায়। আপনি একলা থাকেন বাড়িতে? খায় খায়। মানে আপনি একাই থাকেন, তারা আলাদা ভাবে? আলাদা ভাবে খায়। কখনো মানে সহযোগিতা করে না? না না। বাজারে টাজারে গেলে আপনার জন্য কোনো বাজার করে না? এই যে রাত দেখা যেত আমি প্রতিবারিতে নিয়ে খাই, ওই যে দোকানদার কেউ বার্তা নিয়ে দেয় কোনো কিছু নেই, পারি খাই না খাই। এখন তো আপনাদের জন্য যদি চাল ডালের ব্যবস্থা করে তাহলে আপনার কেমন? সেটা তো আপনারা আমাকে আনসান দেবেন, খুশি। তাই? হ্যাঁ। আমাদের কি প্রতিষ্ঠান থেকে দেবো এটা কি আপনি জানেন? প্রতিষ্ঠানের নাম কত হবে? তো এই আপনাদের বাড়িতে আমাদের অফিস থেকে কেউ গেছিল? হ্যাঁ, কবে গেছিল? গেল 3-4 দিন আগে। না বেশি। আপনার বাড়িতে গেছিল আমাদের অফিস থেকে? গেছিল, সরাসরি গেছিল। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা পরিবারের খোঁজখবর রাখি তদন্তের মাধ্যমে। এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে তাদের কাছে আমরা তদন্তের জন্য যাই এবং খোঁজখবর নিয়ে আমরা যে পরিবারের আর্থিক সমস্যা বা অন্য ধরনের সামাজিক সমস্যা রয়েছে সে সমস্ত পরিবারের মাঝে আমরা আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। এই যে দুটি আমরা পরিবার নির্ণয় করেছি, আসলে দুটি পরিবারের তাদের ছেলে সন্তান রয়েছে, কিন্তু তারা কেউ পাশে থাকে না, ওইভাবে সহযোগিতা করে না। বর্তমানে যে আধুনিক যুগ, মানে ছেলে তার ওয়াইফকে নিয়ে থাকে বা সে সন্তুষ্ট থাকে, কিন্তু তার বৃদ্ধ মা তাকে আসলে সহযোগিতা করে না। আমরা চাই যে এই ধরনের মন মানসিকতার যারা রয়েছে আমাদের এই ভিডিও দেখলে তারা অবশ্যই তাদের পরিবারের পিতামাতার খোঁজখবর নেবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা এই বাইজোরা ওয়ার্ডের একজন
ব্যক্তির সাথে কথা বলবো, স্থানীয়, দেখি এই পরিবার সম্পর্কে তাই কি বলে। আপনাদের এই বাইজোরা ওয়ার্ডেরই দুইজন, এই দুইজনকে চিনেন, দুটি পরিবারকে? তারা কি আসলে সহযোগিতা পাওয়ার যোগ্য? পায় এই কলম পাবে? বার্তা না নিলে তাহলে আমরা যে এই যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন একটি সংস্থা, এই সংস্থার মাধ্যমে যে এই যে সামাজিক কাজ যে করতেছি, এটা আপনার কাছে কেমন লাগছে? খুব সুন্দর, এটা সুন্দর পরিবেশ হয়েছে আপনার। তাই হ্যাঁ, আপনারা কিন্তু দোয়া করবে এরা। এলাকার প্রত্যেকটা যুবক শ্রেণী যদি এই সামাজিক কাজে এলাকার অসহায় যারা রয়েছে সবার পাশে যদি থাকে, তাহলে আরো ভালো হবে, দেশটা আরো সুন্দর হবে। সুন্দর হবে। সুন্দর হবে। তার মানে আপনি সবাই এই সামাজিক কাজে হ্যাঁ। এগিয়ে আসা উচিত। প্রিয় এগিয়ে, দর্শক, এগিয়ে। আমরা আসলে ভুল করি নাই। আমরা যে দুটি পরিবার নির্ণয় করেছি, এই দুটি পরিবার আসলে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। তা আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই দুটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করব। আপনারা আমাদের এই কার্যক্রমে থাকুন এবং আমাদের এই সামাজিক কার্যক্রম দেখতে থাকুন। আমরা এখন যে আশপাশে যে খাদ্য সহায়তার যে দোকানগুলি রয়েছে, আমরা দেখি সেই দোকানে যাব এবং কি কি খাদ্য সহায়তা পাওয়া যায় আমরা সেখান থেকে কিছু খাদ্য সামগ্রী কিনে এই দুটি পরিবারের হাতে তুলে দেবো। আপনাদের এই যে বাইজোরা ওয়ার্ডে দুটি পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিব, ঠিক আছে? এই আপনাদের পাশাপাশি বাড়ি, আমাদের এই যে দুটি পরিবারের দুজন বয়স্ক মহিলা, এদের স্বামী নেই বা ছেলে মেয়েরা ওই রকম দেখাশোনা করে না, তাদেরকে আমরা খাদ্য সহায়তা দেবো। এখানে আপনার তেল আছে, সয়াবিন তেল দেবেন, এরপরে আপনার পেঁয়াজ দেবেন, তারপরে আলু দেবেন, এরপরে 10 কেজি আপনার চাল দেবেন, ঠিক আছে? এরপরে আপনার রসুন দেবেন ½ কেজি, তারপরে ডাল দিবেন ½ কেজি, এরপরে আপনি 1 ডজন ডিম দিবেন, ঠিক আছে? অর্থাৎ এইটা দিয়ে আপনার 2টা প্যাকেট এই পরিবারের জন্য প্রস্তুত করেন। ঠিক আছে, আচ্ছা তাহলে অফ করো, আবার যখন প্যাকেট, হ্যাঁ ওই প্যাকেটটা বানতেছে ঠিক। আমরা এইমাত্র এই ভাইয়ের দোকান থেকে আমরা যে খাদ্য সামগ্রী ক্রয় করেছি, আমরা আজকে 1 লিটার তেল এবং 2 কেজি আলু, তারপরে ½ কেজি মসুরির ডাল, এরপরে ½ কেজি রসুন এবং 1 কেজি পেঁয়াজ এবং 1 ডজন ডিম, আর সর্বশেষ 10 কেজি চাল, এই একটি পরিবারের জন্য আমরা আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করব। আমরা এগুলি আমাদের এই দুটি পরিবারের কাছে আমরা তুলে দেব। একটা পিক নাও। এই দুটি পরিবার অনেক দূর থেকে আসছে, এজন্য আমরা এই দুটি পরিবারের হাতে যাতে যেতে কষ্ট না হয়, এজন্য আমরা 10 টাকা করে দেন তারা এই দুটি পরিবারের খেতে। এটা আপনার ব্যান করা দিয়ে যাবে, ঠিক আছে? আপনি ব্যান দিয়ে এই মাল না থাকলে বলে আমাদের